দেখুন, এটা একটা ডিসিএফ ফর্ম, দ্যাট মিনস স্টুডেন্টস ডিসিএফ। এই ডিসিএফ কথার অর্থ হলো ডেটা ক্যাপচার ফরম্যাট। আজ স্কুল থেকে পঞ্চম শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রীদের আমরা স্কুল থেকে একটা এই ধরনের ডিসিএফ ফর্ম দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এটা ফিল আপ করবো কীভাবে। অলরেডি আপনারা জানেন, তবুও আপনাদের যাতে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয় তার জন্য এই ধরনের একটা ডেমো ফিল আপ করে দেখাচ্ছে। যেমন মনে করুন, এখানে দেওয়া আছে অ্যাফিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আপনি পাসপোর্ট সাইজের স্কাই ব্লু কালারের স্কুল ড্রেসের যে কোনো ছবি এখানে পেস্ট করে দেবেন। আসছি স্টুডেন্ট কোড। এটি 14 সংখ্যার কোড এই মুহূর্তে আপনার কাছে নেই, এটা ফিল আপ করার প্রয়োজন নেই। আপনি ফর্ম ফিল আপ করার পরে যখন স্কুলে জমা দেবেন, আমরা এটা বাংলা শিক্ষা পোর্টালে এই তথ্যগুলি আপলোড করার পরে আপনার স্টুডেন্ট কোড জেনারেট হবে, আমরা তখন এখানে বসিয়ে দেব। এবার আসছি বেসিক ইনফরমেশানে। এখানে আছে দেখুন নেম। এই নেমের 3টে পার্ট। নেমের 1 নম্বর পয়েন্টে আসছি, নেমের 3টে পার্ট: ফার্স্ট নেম, মিডল নেম, সার নেম। যেমন মনে করুন কোনো বাচ্চার নাম ঋদ্ধিমা সাহা, তাহলে সে লিখলো এখানে ঋদ্ধিমা, এখানে লিখলো সাহা। এবার আসছে মিডল নেম। যেমন কোনো বাচ্চার নাম মনে করুন শঙ্কর কুমার দাস, তাহলে সে শঙ্কর লিখলো ফার্স্ট নেম, কুমার লিখলো মিডল নেম, দাস লিখলো সার নেম। এবার আসছি ডেট অফ বার্থ। বাচ্চার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ মনে করুন এখানে প্রথমটা হচ্ছে ডিডি, তারপরে এমএম, তারপরে ওয়াই। যেমন কারো বাচ্চার জন্ম যদি 18 জুলাই 2013 হয়, তাহলে লিখবে এখানে 18, এখানে লিখবে 07, এখানে 2013, দ্যাট মিনস 1 আর 3। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম সার্টিফিকেটের উপরে যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনি নাও দিতে পারেন তার কোনো অসুবিধা নেই, কারণ যে সমস্ত ফিল্ড অ্যাস্ট্রিক্স দেওয়া নেই সেগুলি আপনি ম্যান্ডেটরি নয় ফিল আপ করার জন্য। জেন্ডার, ছেলে হলে মেল বক্সে ক্লিক, ফিমেল হলে ফিমেল বক্সে, মেয়ে হলে ফিমেল, জেন্ডার গেল। এবার হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরির বক্স এখানে টিক দিয়ে দেবেন। এক্ষেত্রে একটাই বলবো, এই টিক করার এগেনস্টে যদি আপনার কাস্ট সার্টিফিকেট এখানে আপনার থাকে তবেই ফিল আপ করবেন, নচেত আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা টিক দেওয়ার চেষ্টা করবেন। রিলিজিয়ান, এখানে হিন্দুইজম হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, ইসলাম হলে ইসলাম। মাদার টাং, আপনি যে ভাষায় কথা বলেন, যেমন আমরা এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানে বাংলা লিখব, বেঙ্গলি। ন্যাশনালিটি ফিল আপ করাই আছে। আধার নম্বর, এই আধার নম্বরে দেখুন এখানে অ্যাস্ট্রিক্স দেওয়া নেই, তার মানে থাকলে আপনি অবশ্যই দেবেন, আর না থাকলে চেষ্টা করুন যাতে ভবিষ্যতে স্কুলে এই আধার জমা করাতে পারেন আপনি। ওয়েট, বাচ্চার ওজন কত সেটা লিখবেন। হাইট কত সেন্টিমিটার, সেন্টিমিটারে লিখবেন আপনি। এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমার এই পার্টটা এখানে শেষ হয়ে গেল। এবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। অ্যাকাডেমিক ইয়ার, যেটা আপনি যে বছরে আপনি বাচ্চার এই ডিসিএফ দিচ্ছেন, তার মানে অ্যাকাডেমিক ইয়ার এখানে 2024, কারণ আমাদের কিন্তু সেশন বলে না, আমাদের অ্যাকাডেমিক ইয়ার। আমাদের এখানে কিন্তু জানুয়ারি টু ডিসেম্বরের আমাদের অ্যাকাডেমিক ইয়ার ধরা হয়ে থাকে। স্কুল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বাচ্চার ফেসবুকের উপরে যে 4 সংখ্যার যে স্কুল রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি আপনি এখানে বসাবেন। অ্যাডমিশন ডেট, এইটা আপনার এখন ফিল আপ করার প্রয়োজন নেই, তার কারণ এইটা আপনার কাছে সঠিকভাবে নাও থাকতে পারে, এটা আমরা কিন্তু নিজেরা পূরণ করে নেব। প্রেজেন্ট ক্লাস, বাচ্চা 5-এ পড়ছে, লিখবেন এখানে 5। প্রেজেন্ট সেকশন, লিখবেন এখানে যে সেকশনে পড়ে সেই সেকশন, যেমন বিদ্যা হলে লিখবেন এ, বিবেক হলে বি, বিনয় হলে সি, শ্রদ্ধা হলে ডি, ভক্তি হলে ই। প্রেজেন্ট রোল নাম্বার, যেটা রোল নাম্বার সেটা লিখে দেবেন। প্রিভিয়াস ক্লাস লিখবেন, প্রিভিয়াস সেকশন লিখবেন, প্রিভিয়াস রোল নাম্বার লিখবেন। বিশেষ করে ক্লাস সেকশন ম্যান্ডেটরি, দেখুন অ্যাস্ট্রিক্স দেওয়া আছে। রোল নাম্বার যদি মনে থাকে দেবেন, না হলে
নাও দিতে পারেন। মিডিয়াম, যেহেতু আমরা এই ফর্ম দিয়েছি এটা ইংলিশ মিডিয়ামের জন্য, আপনি অবশ্যই এখানে ইংলিশ মিডিয়ামের এখানে ইংলিশটা ক্লিক করে দেবেন বা টিক দিয়ে দেবেন। ইফ স্টাডিং ইন ক্লাস 1 স্ট্যাটাস অফ প্রিভিয়াস ইয়ার, যদি আপনি 1-এ ধরুন বাচ্চার 1-এর ক্ষেত্রে হচ্ছে, কারণ আমাদের এখানে এই কলামটার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কতদিন ক্লাস করেছে। এরপর আসছি কন্ট্যাক্ট ইনফরমেশনে। আপনাদের বলবো এই কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখুন আছে অ্যাড্রেস লিখবেন, লোকালিটি লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, ব্লক লিখবেন, পঞ্চায়েত, এইটা পঞ্চায়েতে যদি হন পঞ্চায়েতটা লিখতে পারেন কারণ এটা ম্যান্ডেটরি নয়। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন কোন থানায় অন্তর্গত সেটা লিখবেন, পিনকোডটা লিখতে ভুলবেন না। কন্ট্যাক্ট নম্বর আপনি জানা থাকলে অবশ্যই এখানে লিখে দেবেন। গেল হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। চলে আসছে গার্জিয়ান ডিটেলসে। এটা হচ্ছে বাবার নাম, দ্যাট মিনস ফাদার্স নেম, আপনার নিজের নামটি লিখে দেবেন। আপনার ওয়াইফের নামটি লিখবেন, মাদার্স নেম। গার্জেন নেম হচ্ছে আপনি নিজের যদি গার্জেন হন এখানে, ওর মা যদি গার্জেন হয় ওর মায়ের নামটা লিখতে পারেন। আর রিলেশনশিপ উইথ দ্য গার্জেন, মানে আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার বাচ্চার, আপনি যদি ছেলে হয় তাহলে লিখবেন সন, যদি মেয়ে হয় লিখবেন এখানে ডটার। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনি সারা বছরে কত টাকা আয় করেন এখানে কথাই লিখে দেবেন, সঙ্গে আপনি সংখ্যাতেও মেনশন করবেন। গার্জেন কোয়ালিফিকেশান, আপনি এমএ হলে এমএ, এমএসসি হলে এমএ, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে লিখে দেবেন। এবার আসছি পরের পেজে, নেক্সট পেজে। দেখুন এটা আছে আপনার গার্জেন কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, লোকালিটি, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার। সেম যেভাবে ওখানে বললাম এখানে একইভাবে পূরণ করবেন। আদার্স ইনফরমেশন, এই যে অংশটি আছে এখানে আমাদের ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আপনার এই অংশটি আপনি ধরে নিতে পারেন, কোনো কিছু ফিল আপ না করলেও চলবে, কারণ আমাদের সমস্ত ধরে নেওয়া হবে নো, সমস্ত ধরে নেওয়া হবে নো, কারণ আমাদের এখানে গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আমরা এখান থেকে দিতে পারি না। অল আর নো, জাস্ট আমি এটা বলবো, যেমন মনে করুন আদার ইনফরমেশন, বিপিএল স্ট্যাটাস অবশ্যই বলবো নো। চিলড্রেন উইথ স্পেশাল নিড, যদি মনে করেন যে আপনার বাচ্চা বিশেষ ডিসেবিলিটির মধ্যে পড়ে তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন। টাইপস অফ ডিসেবিলিটি, যদি আপনি ইয়েস করেন তাহলে তার এগেনস্টে আপনি ডকুমেন্ট প্রুফ মানে জমা করবেন, এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। আর টাইপস অফ ডিসেবিলিটি কিসের জন্য এটাও লিখে দিতে পারেন। আর এখানে যেহেতু নো বলছি বিপিএল নাম্বারের কোনো প্রয়োজন নেই। আর বাকি যা আছে এখানে আপনি এখানে কোনো কিছু পূরণ করার প্রয়োজন হবে না। এবার হচ্ছে মনে করুন ব্যাঙ্ক ডিটেলস, আপনার এই বাচ্চার এই ব্যাঙ্ক ডিটেলস, কারণ আমাদের এখানে এই মুহূর্তে কোনো কিছু আমরা ফ্যাসিলিটি দিতে পারি না, আমাদের স্কুল থেকে গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আমরা দিতে পারি না। আপনি জেনে রাখুন এই অংশটি আপনি না পূরণ করলেও করতে পারেন, তবে ফর্ম ফিল আপ করার পরে আপনি অবশ্যই এর সঙ্গে এই 3টে জিনিস অ্যাটাচ করবেন, আধার, বার্থ সার্টিফিকেট অ্যান্ড ব্যাংকের পাসবুক। যেহেতু বলেছি এখানে দরকার নেই তাহলে এটা না দিলেও চলবে। এরপরে আমি একটা কথা বলবো, মনে করুন এই ডিসিএফটা জমা করে দিচ্ছেন, মনে করুন জমা করছেন, এই জমা করার সময় আপনি দেখলেন যে আপনার বাচ্চা অন্য স্কুলে নাম আছে, তাহলে আপনি সেই স্কুল থেকে একটা টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন, বাংলা শিক্ষা পোর্টাল থেকে বের হবে যে টিসি, তার যে তার যে স্টুডেন্ট কোড আছে 14 সংখ্যার যে স্টুডেন্ট কোড আছে সেই স্টুডেন্ট কোডটাকে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন, এখানে লিখে দেবেন। তাহলে আমরা খুব সহজেই আপনার বাচ্চার ওই স্কুল থেকে এই স্কুলে আমরা বাচ্চাটিকে আমাদের শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত করে নেব। আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যদি কোনো উপকারে লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন।